মেজর ডালিম, মেজর ডালিম যা কষে কষে, এতদিন আমরা যা শুনছি সব ভুয়া। মানুষ মারা গেছে যুদ্ধের সময় 30 লাখ, আসলে 30 লাখ নয় 3 লাখ। আর মা বোনদের ইজ্জত নষ্ট হয়েছে 2 লক্ষ, আসলে ভুয়া কথা। অনেক কথাই বলেছেন, যে প্রথম বলা হচ্ছে তাকে 3 লাখ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا তোর পাহাড়ের এ ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। তোর পাহাড়ের এ ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। নূর নবীজির জুতার ধোলায় আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آل سيدنا شفيعنا مشرقي حب محمد সকলে বলি সাল্লাল্লাহু मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजाने माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী ইয়া রব্বি হাবলি সেদিন সমস্ত নবী ইয়া নফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে সমস্ত নবীরা তার উম্মতকে ভুলে গিয়া বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ সকলে মহব্বতে আল্লাহর জিকির করতে কোনো শরম নাই। জবান খুলে লা ইলাহা লা ইলাহা যার দিলে আছে আমার আল্লাহর ভয়। কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময় আহারা নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলে মার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ। লা ইলাহা এই কলেমার জন্যে নবীজি, এই কলেমার জন্যে নবীজি সহিলেন কত জ্বালাতন। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে পাগল মন। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলেই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে জিকির করলাম এটা হচ্ছে আল্লাহর ইবাদতে, লা ইলাহা ইল্লাল্লাহ। আর রাসূলের মহব্বতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এটা বুঝতে হবে, এটা বুঝলেই কোনো ফিতনা নাই। আজকে আমাদের দেশে বহু ফিতনা। আল্লাহর জন্য হচ্ছে ইবাদত, নবীর জন্য হচ্ছে মহব্বত। আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকির করা যাবে। কোনো ব্যক্তি যদি সবসময় মোহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ জিকির করে একটা সওয়াব হবে না। কারণ মোহাম্মদ রাসূলুল্লাহ বলার পরে মহব্বতে দরুদ শরীফ পড়া লাগবে। আর জিকিরের মালিক হচ্ছে আল্লাহ, দরুদের মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে একটা কথা আছে যে সারা জীবনের ইবাদত এক রাতের মহব্বত আছে না নাই? যে নবীর সমস্ত উম্মতের সারা জীবনের ইবাদত আর হযরত আবু বকর রাদিয়াল্লাহর এক রাতের মহব্বত। সমস্ত ইবাদতের নেকির চাইতে হযরত আবু বকর রাদিয়াল্লাহর এক রাতের মহব্বতের ওজন বেশি হবে। কারণ দরুদ শরীফ আমরা শুধু পড়ি না, স্বয়ং আল্লাহ ফেরেশতাদের নিয়ে পড়ে। নবীর নাম শোনার পরে যার মুখ দিয়ে দরুদ শরীফ বের হয় না, হযরত আলী রাদিয়াল্লাহু বলেছেন ওই ব্যক্তি হলো সবচাইতে বড় কৃপণ, যে নবীর নাম শোনার পরে দরুদ শরীফ পড়ে না। আমরা যখনই নবীর নাম উচ্চারণ করব, শুনব, সঙ্গে সঙ্গে জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বসে আছেন নামুটের মাহফিলে, আর আপনি দরুদ পড়ার সাথে সাথে একদল ফেরেশতা এই দরুদগুলো পৌঁছাই দিল আল্লাহ রাসূলের রওজা মোবারকে। কোথায় গেল? মদিনায়। ধরে কোন কোথায়? মদিনায়। আপনারা যার কাছে ফেরেশতারা দরুদ শরীফ পৌঁছায় দিল, তিনি কি মদিনায় ঘুমায় আছে না মারা গেছে? আপনাদের কি ধারণা? মারা গেছে। আজকে আমাদের বাংলাদেশে কতগুলো ফিতনাবাজ বার আছে যে আমাদের মতোই নবীকে মরার মধ্যে ফেলে দেয়, যে সাধারণ মানুষও মরে গেছে, নবীও মরে গেছে, সবাই মরে যাবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কিন্তু আসলে বিষয়টা এক না। বিষয়টা কি এক? আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় আপনারা তাদেরকে মৃত্যু বলতে পারবেন? আল্লাহ নিজেই বলেছেন তাদেরকে মৃত্যু বলো না। আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। এ কথা কার? এটা কি আমার কথা না আল্লাহর কোরআনের কথা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়া। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হলো তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আমি আল্লাহই বলতেছি তারা জীবিত। ওলা কিল্লা তা শৌরুন, তোমাদের সাধারণ মাথা এটা বুঝবার পারবে না। তো আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেলে সে যদি জীবিত হয়, তাহলে আমাদের নবী মরে গেছে? আপনাদের কি ধারণা মরে গেছে? এই জন্যে যখনই দরুদ পড়বেন বিশ্বাস করে পড়বেন যে আমি দরুদ যেখানেই পড়ি না কেন, আমার দরুদগুলো রাসূলের রওজা মুবারকে ফেরেশতারা পৌঁছায় দিচ্ছে। হ্যাঁ, দরুদ সম্পর্কে একটা হাদিস আছে, এটা হলো হাদিসে কুদসি। ইন্নী লাকিতু জিবরিলা ফাবাশশারানি ফাকালা কান আল্লাহু তাআলা মান সাল্লা আলাইহি সাল্লাইতু ওয়া মান সাল্লামা আলাইহি সাল্লামতু ফাসাজাদতু লিল্লাহি শুকরা। এটা কিন্তু হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ যেটা বলেছেন নবীর মুখ দিয়ে প্রকাশ পাইছে, এটাকে বলা হয় হাদিসে কুদসি।
আল্লাহর নবী বললেন, একদিন ফেরেশতা জিবরাইলের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। ফেরেশতা জিবরাইল আমাকে বলল, কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, মান সাল্লা আলাইহি সাল্লাইতু, যে আপনার প্রতি দরুদ শরীফ পেশ করবে, আল্লাহ তার উপর অবারিত রহমত বর্ষণ করবেন। এই সুবহানাল্লাহ বলতেও আপনাদের সমস্যা হলো, বুঝবার পারতেছেন না। সুবহানাল্লাহ পড়তেছেন কোন জায়গায়, আর গাছ লাগানো হচ্ছে কোন জায়গায়, কোথায়? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আজকে বাংলাদেশের মুসলমানেরা তর্ক করতে ভালোবাসে, সাধারণ একটা বিষয় নিয়ে তর্ক, নবী নূরের তৈরি না মাটির তৈরি, এই নিয়ে লাগে গেছে। নবীর শানে কিয়াম করা যাবে কি যাবে না, এই নিয়ে ফতোয়াবাজি চলতেছে। গোটা বাংলাদেশ ভারতের চক্রান্তে আগামীতে বিশাল একটা বিপদের মধ্যে পড়তে যাচ্ছে, এই নিয়ে কোনো কথা নাই। আজকে কোরআনের মাহফিলে বসে আমরা কোনো ফিতনা করব না, আমরা কোরআনের একেবারে সহি যেগুলো কথা আমাদের শুনতেই হবে, আমল করার নিয়তে আমরা সেইগুলো কথা শুনবো ইনশাআল্লাহ। এখানে একটা মাজারকে কেন্দ্র করে আজকের এই মাহফিল, এর নাম শিয়াল, তাই না? ও শিলাল। শিলাল মাজার শরীফকে কেন্দ্র করে আজকের এই হালকা জিকির এবং দোয়ার মাহফিল। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, পীরজাদা আলহাজ মোহাম্মদ মাহমুদ হোসেন রাজু পীর সাহেব, রামশহরের পীর সাহেব। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন, যিনি কিছুক্ষণ আগে আপনাদের সামনে বক্তব্য দিয়ে গেলেন। অত্যন্ত ভালো মানুষ, চেহারাও সুন্দর, মাশাআল্লাহ, ব্যবহারও ভালো। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, দুই একজন থাকতে পারে, আছে না? নাই, মঞ্চে উপবিষ্ট আছেন। মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম ওলামা সহ। আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে মিডিয়ার ভাই সহ যারা বসে আছেন, অত্র এলাকা থেকে যাচাই করা বাছাই করা আল্লাহর অত্যন্ত পছন্দনীয় বান্দারা, সুবহানাল্লাহ বলেন। এটা আমার কথা না, আল্লাহর। এই কোরআন কারিমের মাহফিলে পাইকারি হারে সবাই বসতে পারবে না, অনেকে হয়তো তবারক নেওয়ার সময় আসবে, ওটা আলাদা কথা। কিন্তু এই জায়গায় বসা, আপনারা কি মনে করতেছেন এইটা কি সাধারণ জায়গা? যতক্ষণ কোরআন হাদিসের আলোচনা চলবে ততক্ষণ এই জায়গাকে বলা হবে রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নাহ শব্দের অর্থ কি? বেহেশতের টুকরা। একটা বেহেশতের টুকরার ভিতরে আপনারা বসে আছেন। মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেন, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। তাহলে এই মুহূর্তে আপনারা বিশ্বাস করে বলেন তো, এই জায়গায় বসা ভালো কাজ না খারাপ কাজ? এখন আপনারা বলেন, এই কাজ আপনারা করলেন না আল্লাহ করালো? সবাই বলা লাগবে, জবান সবাই আল্লাহকে দিয়েছে, কথা বলেন না কেন? এ কাজ কে করালো?
তো যে আল্লাহ আমাদেরকে ভালো জায়গায় ভালো কাজ করার তৌফিক দিলেন, সে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিবেন? আপনাদের কি মনে হয়? সবার সাহস হচ্ছে না। আপনারা বলেন তো, যে একদম যাই বলছে তার সাহস আছে। মাশাআল্লাহ, এইরকম কথা তো মুসলমানদেরই বলা দরকার, ঠিক কিনা বলেন? তারপরেও আমাদের মধ্যে সবচেয়ে বেশি সন্দেহ জান্নাত পাই কি না পাই, পাই কি না পাই। কি সন্দেহ? আপনি বিশ্বাস করেন জান্নাতের বাগানে যখন আল্লাহ আপনাকে কবুল করেছে, অবশ্যই জান্নাতে আল্লাহ আপনাকে কবুল করবে ইনশাআল্লাহ। এই বিশ্বাস অন্তরের মধ্যে ধারণ করা লাগবে। এই সকল জান্নাতি মানুষদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর প্রতি খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ জন্মগতভাবে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করছেন। জন্মগতভাবে আমরা মুসলমান। আল্লাহর প্রশংসা করার কারণ হলো বিশ্বনবীর উম্মত, প্রশংসা করার কারণ হলো হেদায়েত স্বরূপ আমরা পেয়েছি আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে একটা কোরআন শরীফ দেওয়া দরকার। কিসের চাপা? একটা কোরআন শরীফ দেন। মাজারে কোরআন শরীফ আছে নাকি? না মসজিদ চালি আসে? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ছোট্ট একটা আয়াত, এই আয়াতকে সামনে নিয়ে আজকের আলোচনা। আয়াতটা খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছ, আত্তাকুল্লাহ, তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় সব সময় রাখবার চাও, ওয়াকুনু মাআস সাদিকিন, তাহলে তোমরা সত্যবাদীদের সাথী হও। এ কথা কার? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সত্যবাদী কারা? যাদের সাথী হওয়ার কথা আল্লাহ কোরআন দিয়ে হুকুম করলেন, আমাদের এই সত্যবাদী এখন খোঁজার দরকার আছে না নাই? খুঁজিছেন? হক্কানে আলিম যারা, সত্যবাদী তারা, তাই না? সত্যবাদী বলতে আমরা অনেকে মনে করি পীর সাহেব। যেরকম কি সাহেব? পীর সাহেব। পীর সাহেবেরাই হলো সত্যবাদী, তাদের মুরিদ হও। অকুনু মা সাদিকিন ব্যাখ্যা করছে পীরের মুরিদ হও। কিন্তু আজকে আমরা আল্লাহর কোরআন থেকে জানবো যে আল্লাহ আসলে কোরআনে সত্যবাদী বলতে কাদেরকে বুঝাইছে। এটা জানার দরকার আছে না নাই? হ্যাঁ। কিছুক্ষণ আগে আমার ভাই আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বক্তব্য দিয়ে গেলেন যে আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। আলহামদুলিল্লাহ, এ কথাটা অত্যন্ত ভালো। এই কথা অত্যন্ত ভালো কথা, কিন্তু সবাই মিলেমিশে থাকা যাবে না তো? যাবে? কথা বলেন, যাবে? যাবে না। কেন যাবে না? এ না যাওয়ার পিছনে কারণ আছে। আল্লাহ রাসূল আসরের নামাজের ইমামতি করতেছেন। আসর নামাজ পড়া অবস্থায় আল্লাহ নবীর উপর একটা আয়াত নাজিল করছে। নামাজ পড়া অবস্থায় দুই ওয়াক্ত নামাজের সালাম ফিরাই নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। একটা হলো ফজরের নামাজ আর একটা হলো আসরের নামাজ। এই দুই ওয়াক্ত নামাজের পরে কোনো সুন্নত নাই, কোনো নফলও নেই। আপনার বলেন তো, ফজরের নামাজের পরে সূর্য উদয়ের আগে কোনো সুন্নত নফল আছে? নাই। আসরের নামাজের পরে সূর্য অস্ত যাওয়ার আগে কোনো সুন্নত নফল নাই।
মাগরিবের নামাজের পরে আছে, এশার নামাজের পরে আছে, জোহরের নামাজের পরে আছে, কিন্তু এই 2 ওয়াক্ত নামাজের পরে নাই। আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘুরে বললেন, রে সাহাবীরা, আজকে নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমার উপর একটা আয়াত নাজিল করেছেন। আয়াতটা কি তোমরা শুনতে চাও? না না, নবী সাহাবীদের বলতেছে। এখন আপনারা বলেন সাহাবীরা শুনবে না, এরকম সাহাবী আছে? সবাই বলতেছে অবশ্যই শুনতে চাই। রাসূল বললেন সামিনা ওয়া তাআনা। খালি শুনলে হবে না, ওইটাকে গ্রহণ করা লাগবে। আজকে আমরা বক্তারা যে ওয়াজগুলো করি, ওয়াজগুলো আপনারা শুনতে চান, জোরে কোন কি করতে চান? শুনতে চান, কিন্তু গ্রহণ এখনই যদি বলি আগামীতে কোন দল ক্ষমতাত গেলে নামাজের আইন পাশ করবে, আপনারা সেই দলক ভোট দেন, তখন বলবে না হুজুর এটা আমরা শুনবো ঠিকই, কিন্তু আমল করব না। কথাটা ঠিক কিনা বলে না? আল্লাহ রাসূল কিন্তু বলতেছে সামিনা ওয়া তাআনা, আল্লাহর কথা। আমি যে আয়াতে কারিমা আল্লাহ আমার উপর নাজিল করছে, এটা তোমাদের সামনে বলতে চাই, তোমরা কি শুনবার চাও? সমস্ত সাহাবীরা এক বাক্যে বললেন আমরা শুনতে চাই। রাসূল বললেন শুধু শুনলে হবে না, আমল করা লাগবে। সাহাবীরা বললেন আমাদের কোনো আপত্তি নেই। আপত্তি আছে? সাহাবীদের কোনো আপত্তি আছে? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। যাদের নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, তারা সকলে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। জোরে কেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের নামের পিছনে আছে? হ্যাঁ, সাহাবীদের উপরে আল্লাহ রাজি, আল্লাহ খুশি। আয়াতটা হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। আয়াতটার বাংলা অর্থ হলো ওগো আল্লাহর নবী, যাদেরকে নিয়ে আপনি জামাতবদ্ধ নামাজ পড়তেছেন, তাদেরকে আপনি স্ট্যান্ডিং আর্মি হিসাবে, সৈন্য হিসাবে গড়ে তোলেন। হার্জ মানে সৈন্য, হার্জ মানে কি? সৈন্য হিসাবে গড়ে তোলেন। খালি নামাজের জামাতের কাতার সোজা করলে হবে না, তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। সৈন্য যে কোনো সময় মক্কার কাফের মদিনাকে আক্রমণ করতে পারে। মক্কার কাফেররা যদি মদিনা আক্রমণ করে, তখন নামাজ দিয়া, দোয়া দিয়া, দরুদ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এখন আর ঠিক মুখ দিয়ে বাড়াচ্ছে না তো। আপনারা বলেন যে কোনো সময় এই মাইকের চঞ্চন করে, মাইক এলাকুটিরা চঞ্চন করে কেন? যে কোনো সময় ভারত আমাদের বাংলাদেশকে আক্রমণ করতে পারে। আক্রমণ করলে আপনারা কি করবেন? দোয়া দরুদ দিয়ে মসজিদে ঢুকবেন? দোয়া দরুদ নিয়ে মসজিদে বলবো আল্লাহ আমাদের হেফাজত করো, আল্লাহ ভারতের হাত থেকে বাংলাদেশকে বাঁচাও, আল্লাহ নবীর চাইতে আমাকে দোয়া বেশি কবুল হবে। নবীকে আল্লাহ বলতেছেন যে সৈন্য হিসাবে গড়ে তোলেন, যে কোনো সময় মক্কার কাফেররা মদিনাকে আক্রমণ করতে পারে। তখন দোয়া দিয়ে, দরুদ দিয়ে, নামাজ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এই হুকুম কার? আরো জোরে, জোরসে বলেন। তখন সামনে কাতারের একজন টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, সামনে কাতারের মুসল্লি নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলতেছে হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আজকে আমরা বক্তারা যখন বাংলাদেশ আল্লাহর কোরআনের আইন চাই, তখন অন্য দলের লোকেরা বলতেছে বক্তারা মাহফিলে ওয়াজ করতে আসে না, গন্ডগোল করবার চায়। কথা কন না কেন? কথা বন্ধ করার কারণেই তো হাসিনা কাম সারছে। কথা কয় না, ফিস ফিস করে কথা কয়। কে ভাই জোরে কয়, দেওয়ালেরও কান আছে।
দেওয়ালেরও বলে কান আছে, জোরে কথা কয় না, যার কারণে হাসিনা ইচ্ছা মতো ভোট ছাড়াই জোরে কোন কথা ঠিক কি না, খালি কথা বন্ধ ছিল। এ হাঁটুর মধ্যে কাল্লা দিল কেন? আবার হাঁটুর মধ্যে কাল্লা দিচ্ছেন কেন আপনি? না না না, এভাবে বসার সামনে হবি না তো। আপনি যদি ওভাবে হাঁটুর মধ্যে কাল্লাতে বসেন তো পিছনে যান। সামনে কাতারের মুসল্লি ঘুম পারলে পিছনে কাতারের মুসল্লি কি করবি? শুতে পড়বি। আমাকে পরশুদিন এক মাহফিলে একজন বলতেছে, হুজুর হাসিনা তো পলেই গেছে, হাসিনা তো আপনাকে দেশ দিয়েই গেছে, তো খামাখা এখন হাসিনার বিরুদ্ধে ওয়াজ না করে আপনারা কোরআনে তাফসির করেন। তাই লোকটাকে বললাম, আবু জেহেলও মরে গেছে, কিন্তু এখনো কেউ যদি বদরের প্রান্তরে যায়, আবু জেহেলের কবরত পাথর মারে আর পবিত্র মক্কার কাছে আবু জেহেলের বাড়ির যায় পায়খানা করে, ওই তো মরেই গেছে। তো আবার পাথর মারে কে, আবার পায়খানা করে কে? মরে গেলে আবু জেহেল শেষ না, কিয়ামত পর্যন্ত আবু জেহেলের চর্চা চলাতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ নতুন করে আবু জেহেল যেন তৈরি না হয়। হাসিনা পলে গেছে থেকে হাসিনার ওয়াজ বন্ধ হবে না। নতুন করে আওয়ামী লীগের মতন কোন ফ্যাসিস্ট বাংলাদেশে যেন জন্ম না হয়। জোরে কোন কথা ঠিক কি না? কি মনে করতেছেন? কতগুলা তেল তেলা আছে হুজুরা, এই তেল তালা, তুই কোন দলের তেল তেলা আমরা তো চিনি না। মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা নিয়ে নবীর হাঁটুর সাথে হাঁটু লাগায় বলছে যে হুজুর এটা না গন্ডগোলের আয়াত, গন্ডগোলের আয়াত। আপনারা বলেন তো, যুদ্ধ মানে জেহাদ মানে কি গন্ডগোল? ভারত যদি আমাকে বাংলাদেশও আক্রমণ করবার চাই, যে ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তী 3 দিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে বাংলাদেশ দখল করতে আমাকে 15 দিন লাগবে না। তো এখন একটা নায়ক হয়ে যদি আমাকে বাংলাদেশের ব্যাপারে কথা বলে 15 দিন লাগবে না, তো আমরা কি কমো? ওরে বাবারে কমো, আমরা কমাই আয়। হাতে 1.5 হাতা লাঠি আছে আর এক হাতে খুর আছে, দেশের মধ্যে ঢুকবো, লাঠি দিয়ে পাড়ে ফেলে দেবো, খুর দিয়ে কাটে পল্টে দেবো। জোরে কোন কথা ঠিক না? মালওয়ানের বাচ্চারা আয়। কি মনে করতেছেন? দোয়া করবো নাকি? আল্লাহ আল্লাহ। দেখেন অকুনু মা সাদিকিন আয়াতের তাফসীর মনোযোগ দিয়ে শোনেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নবীর উপর আবার আয়াত নাজিল করলেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আয়াতের বাংলা অর্থ হলো, আল্লাহকে বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস করবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, জিকির করবে, এরপরও তারা মুমিন নয়। আল্লাহ বলেছেন অহুয়া বিমুমিনিন, এরপরেও তারা মুমিন হতে পারবে না। মুসলমানের মধ্যে তারাই হলো মুনাফিক। জোরে কোন তারা কি? আরো জোরে বলেন। এই বাংলাদেশে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এইটা যারা পছন্দ করে না, এরা যতই নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দেখ, এরা হলো মুনাফিক। জোরে কোন কি ফিক? মুনাফিক। মুসলমানের বাচ্চা হয়ে আল্লাহর কোরআন দিয়ে আমাদের বাংলাদেশ চলবে না, এই চিন্তা তোমার মাথার মধ্যে আসে কেমনে? তুমি চেষ্টা করো, তুমি চেষ্টা করো। রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি। বাংলাদেশে আল্লাহর কোরআনের বিজয় হবে। এই কোরআনের পক্ষে যারা ইসলামে আন্দোলন করবে, মনে মনে যদি নিয়ত করে দরকার হলে বাতিলের বিরুদ্ধে লড়াই করে শাহাদাতের পিয়ালা পান করব, আল্লাহ রাসূল বলতেছেন ওয়া মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছানায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। তাহলে চেষ্টা করার দরকার আছে না নাই? হ্যাঁ, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ ডাক দিলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, তোমাদের মধ্যে যদি আল্লাহর ভয়টা সবসময় রাখতে চাও, আল্লাহর ভয় রাখতে গেলে মানুষের আইন দেওয়া হবে না, মানুষের তৈরি আইন দিয়ে আল্লাহর ভয় সবসময় থাকবে না, মাঝে মধ্যে থাকবে। কি কন? আসলে নামাজ পড়ছেন আপনি আল্লাহর ভয়ে, এবার জমির ধান দেখবার যায় দেখতেছেন ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আমার জমির পানি নাই, তখন কিন্তু মানুষের ভয়, আল্লাহর ভয় আর নাই, তখন মানুষের ভয় কেউ নেই। মসজিদে করলো কার ভয়? কার ভয় নামাজ পড়ছে? কথা কন দেখেন, কার ভয় পড়ছে? তো বাইরে এসে চারিদিকে তাকায়া কেউ নাই, আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে, বিসমিল্লাহ কয়ে আল কাটে ওই পানিতে হাত ধোছে, দুই আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, কেউ দেখেনি, এটা কি আল্লাহর ভয়ে না মানুষের ভয়ে? কেউ দেখেনি। এই যতদিন বাংলাদেশে মানুষের আইন চলবে ততদিন মানুষের ভয়টা এইরকমই হবে। মসজিদের মধ্যে ঢুকবে আল্লাহর ভয়ে, কিন্তু হাতের জুতা কিন্তু দরজা থুবি না, ওটা আবার হাততলে সামনে কাতারত যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? জিজ্ঞাসা করা হচ্ছে কার ভয়ে? আল্লাহর ভয়ে। তো জুতা কেন? তখন বলতে যে হুজুর চোরের ভয়। আল্লাহর ভয় চোরের ভয় একই কলিজার মধ্যে যতদিন থাকবে ততদিন আপনি মুসলমান বলে দাবি করতে পারবেন, কিন্তু মরার সময় মুসলমান হয়ে মরতে পারবেন না। মরার সময় মুসলমান হয়ে মরতে গেলে দুনিয়ার সমস্ত ভয় অন্তর থেকে বের করে শুধুমাত্র আল্লাহর ভয় কলিজার থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই কারণেই বলা হচ্ছে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে গেলে বর্তমানে যে আইন বাংলাদেশে চলতেছে এই আইনের মধ্যে সন্দেহ আছে, ভুল আছে, ধোঁকা আছে। যে সংবিধান দিয়ে বাংলাদেশ চলতেছে এই সংবিধানে ভুল আছে, সন্দেহ আছে, ধোঁকা আছে। কিন্তু যেই কোরআনের আপনারা ওয়াজ শুনতেছেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, ধোঁকা, ভুল, মাশাআল্লাহ। তাহলে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা যা দিয়া চলতেছি সবগুলোর মধ্যে কি আছে? ভুল আছে, সন্দেহ আছে, ধোঁকা আছে। কিন্তু যেইটার ওয়াজ আমরা আজকে শুনবার আইছি এইটার মধ্যে ভুলও নাই, সন্দেহ নাই, ধোঁকাও নেই। এখন আপনারা বলেন যে আমরা কি আজকে খালি শুনবো? টানে টানে করছেন কেন? মানাও লাগবে মানে? সাহস করে বলেন না কেন? আপনি এই মানবো করে যদি আজকে ফজর আগে মরেন আপনি জান্নাতে যাবেন। আর যখন টাইনে কবেন 3 আলিফ টানে বলতেছেন মানাও লাগবে, তখন মরে গেলে ফেরেশতা কবে আল্লাহ কি করবো, ই তো টাইনিয়া করছে, আল্লাহটা টাইনিয়া জাহান্নামত লিয়া যা। বিশ্বাস নাই আপনাদের? বিশ্বাস নাই? আমরা আপনাদের দোয়ায় গোটা বাংলাদেশ ঘুরতেছি, গোটা বাংলাদেশ আপনাদের দোয়ায় ঘুরতেছি। আগামীতে অবস্থা খারাপ না, আগামীর অবস্থা খুবই ভালো ইনশাআল্লাহ। বুঝতেছেন ভাই? কারণ ভাগ্যগুণে আমরা কে ইউনুস পাচ্ছি রে। আমার ভাই কয় দোয়া ইউনুস, ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আমাদের বাংলাদেশের মতন ৯৬ দেশের খলিফা হযরত ওমর আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়কে নিজের চোখে দেখার জন্যে ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। জোরে বলেন কি পথ? একটা গিরিপথ। যারা হজ করতে গেছেন, এখন আর বর্তমানে মক্কা মদিনায় গিরিপথ নাই, অনেক পাহাড়ের ভেতর দিয়ে এখন রাস্তা হয়ে গেছে। আগে ছিল 2 পাহাড়, 2 দিকে মাঝখানে একটা রাস্তা। এ রাস্তার নাম হলো গিরিপথ, ভয়ঙ্কর রাস্তা। বাংলাদেশের মতন
96টা দেশের খলিফা হযরত ওমর আত্মা করল আল্লাহর ভয়। নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে ঘুরতে ঘুরতে দেখে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। একটা অতীব সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পেছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক আসমানের দিকে তাকাই বললেন, আলহামদুলিল্লাহ। কোন দিকে? কে আছে? আরো জোরে কন। এটা কি মাস? এটা আরবিতে কোন মাস? অনেকে বলে না যে আল্লাহ সব জায়গাতে আছে। আল্লাহ বলে সব জায়গাতে থাকে, তাহলে রাসূল কোথায় গেছিল মেরাজ করবার? কথা কন না কেন? অনেকে কিন্তু বলে যে আমরা আছি যেখানে আল্লাহ আছে সেখানে। আর আমাকে এলাকার এক ভণ্ড কয়, যত কাল্লা তত আল্লাহ। ইমানকে পরিষ্কার করা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আগে আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে ডাক দিয়েছেন। আমরা বলবো আমরা আছি যেখানে আল্লাহর পাওয়ার সেখানে আছে না নাই? আল্লাহর চোখ আছে সেখানে, আল্লাহর কান আছে সেখানে। আপনি ফিস ফিস করে কথা বলেন, আল্লাহ শুনতে পায়। এমনকি বলাও লাগবে না, মনের মধ্যে কল্পনা করেন আমার আল্লাহ জানতে পারে। আপনি যেখানেই থাকেন না কেন আল্লাহর চোখে আপনাকে দেখতে পায়। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর নির্দিষ্ট একটা জায়গা আছে, সে জায়গা হলো মানিস্তাওয়াল আল আরশ। আল্লাহ আরশে অধিষ্ঠিত। আসমানের দিকে তাকায় হযরত ওমর আল্লাহর প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা মেয়ে এই দুই পাহাড়ের মাঝখান দিয়ে ধীর গতিতে হাঁটতেছে, এত সুন্দরী একটা মেয়ে। এখন আপনারা চিন্তা করতেছেন হযরত ওমর যে মেয়েটাকে সুন্দরী বলতেছে, মেয়েটার চেহারা দেখে মেয়েটাকে সুন্দরী বলতেছে। বর্তমান বাংলাদেশের পরিবেশে পরিমণিকে মানুষ সুন্দরী বলবে। বাংলাদেশের পরিবেশে বেপরদা নারীর চেহারা যদি ভালো হয় তাকে সুন্দরী বলবে। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন বেপরদা নারীকে কোনো তুমি সুন্দরী বলা হবে না। সুন্দরী নারী তারাই হবে যারা আল্লাহর আইন পর্দা মেনে চলে। মেয়েটা যদি দেখতে খাটো হয়, মেয়েটা যদি দেখতে কালো হয়, এরপরেও যদি আল্লাহর আইন পর্দা মেনে চলে, আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকে সুন্দরী নারী বলে। আমার সঙ্গে এখন আপনাদের সবাইকে যদি আল্লাহর কোরআন বিশ্বাস করেন তাহলে স্লোগান দেওয়া লাগবে। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না? পর্দানিশী নারী যারা। এতগুলো মানুষ সাউন্ড নেই, মানে আপনাদের এলাকার মেয়েরা পর্দা করে না। এই মেয়েরা পর্দা করে না, আপনার এলাকার মেয়েরা করে। তাহলে তো আপনার বউ পর্দা করে, তা আপনি বলতে সমস্যা কি? আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? এই গুহার মধ্যে দিয়া গিরিপথ দিয়া তুমি একা একা চলতেছ, তোমার সামনেও মানুষ নাই, পিছনেও মানুষ নাই, একা একা চলতেছ, তোমার কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ কোন? মেয়েটা কাকে বলতেছে? হযরত ওমরকে লক্ষ্য করে বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজার মধ্যে কেবলমাত্র আল্লাহর ভয় থাকবে। আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কারো ভয় থাকবে না। তাহলে কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, দুনিয়ার কারো ভয় অন্তরে থাকবে না, একমাত্র ভয় থাকবে কার? তাহলে আত্তাকুল্লাহ ডিগ্রি যদি আমরা অর্জন করতে চাই, মানুষের সংবিধান, মানুষের আইনকে বাতিল করে দিয়া আমার আল্লাহর কোরআনের আইনের দরকার আছে না নাই? আল কোরআনের আলো। আবু জেহেলও ছিল, এটা আপনাদের স্লোগান, এটা আবু জেহেলের স্লোগান।
আল্লাহ নবী বলেছিল, বাবা তুমি ঘরের মধ্যে কোরআন শরীফ পড়ো, তুমি কি চাও? তুমি যা চাবা। তুমি যদি সুন্দরী একটা বউ চাও, অল্প বয়সের কচু বউ তোমাকে দেব। তুমি যদি টাকা পয়সা চাও, তোমার ঘরের মধ্যে টাকা দিয়ে ভরে দেব। তুমি যদি ভালো ভালো খাবার চাও, গোটা ঘর তোমার খাদ্যের গুদাম হয়ে যাবে। শর্ত হলো কোরআন শরীফ দিয়ে তুমি ঘরের মধ্যে থাকবে, ঘরের বেড়াদান যাও না, বেড়াদান যাও না। নবী বললেন, চাচা যেগুলো আপনারা দিবার চাচ্ছেন সেগুলো তো দূরের কথা, যেটা কোনোদিনও দিবার পারবেন না, আমার ডান হাতে যদি সূর্য দেন আর বাম হাতে যদি চন্দ্র দেন, আল কোরআনের আলো এইটা সব জায়গায় জ্বলাতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আবু জেহেলের স্লোগান বাদ দিয়া নবীর স্লোগান ধরেন। আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। ওমর ফারুককে মেয়েটা বলতেছে, পথিক তুমি কি হজরত উমরকে চেনো, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়? আর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা মানুষ যাবে, তার কলিজার মধ্যে কেবলমাত্র ভয় হবে কার? আমার সঙ্গে তাহলে সবাই বলার চেষ্টা করবেন, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। এ কথাটা বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আল্লাহু আকবার। বাংলাদেশের আকাশে কলেমার পতাকা দুলুক, এটা কি আপনারা চান? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখান। আল্লাহ, যারা হাত টান টান করে তুলতেছেন, আল্লাহ মরার আগে হাতগুলো লুলে করে দিও। আল্লাহ এই টান টান করে তোলেন, লিল্লাহি তাকবীর, হাত নামান। আরে চাইছেন, এটাই তো ফেরেশতারা ভিডিও করে আল্লাহ দেখাচ্ছে। দেখেন আল্লাহ, বাংলাদেশের জনগণ আপনার কোরআন অনুযায়ী চলবার চাই। আল্লাহ বলেন, নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওদের প্রতি রাজি এবং খুশি হয়ে গেলাম। তো দুই হাত তুলে আল্লাহর দেখালেন, অসুবিধা কোন জায়গায়? বুঝতে পারতেছে না আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এরা মনে করতেছে কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে তাহলে আমাকে কি হবি রে? আরে পাগলা, কোরআন দিয়ে বাংলাদেশ চললে হিন্দুকেরও লাভ আছে। আমার এলাকার সবগুলা হিন্দু একদিন আমার মাদের সাথে এসে বলছে, হুজুর আমরা আপনার দল করব। আমি বললাম কেন? বলে বহু দল দেখা শেষ, আগামীতে দেখবো হিন্দুরা আল্লাহর কোরআনের বাংলাদেশ। দেখছেন, হিন্দুরা বলতেছে। আর আপনার মুসলমানের বাচ্চা হয়ে কথা সাহস পাচ্ছেন না, মনে করতেছেন কোরআন দিয়ে দেশ চললে তো এক নম্বর কাম হবে নামাজ পড়া রে। আমরা তো ফজর নামাজ পড়ি না রে, যে ঠান্ডা, আজান দিলে আমরা আড়াই হাত হই। এখন কোরআন দিয়ে রাষ্ট্র চললে প্রথমেই শর্ত হবে নামাজ কায়েম করা, নামাজ না পড়লে পাশাক বেড়িয়া নামাজ ধরাবি। জোরে কোন কথা ঠিক কিনা? এইরকম বেয়া নামাজেরা চাচ্ছে কোরআন দিয়ে বাংলাদেশ না চলুক। যারা সুদ খায় তারা করছে, আমি একা বসে থেকে যে হারে বাড়তি খাচ্ছি, যেদিন থেকে কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেদিন সুদ ভিত্তিক অর্থনীতিকে কবর দিয়া জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এ কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে তাহলে শাবনুর পপি পূর্ণিমা এরকম দেখা যাবি না রে, সব মেয়ে মানুষ বোরকার মধ্যে ঢুকবি রে, তখন আমরা দেখবো কাকে? এলা নানা ধরনের চিন্তা, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান আপনাদের মনের মধ্যে ধোঁকা দিচ্ছে। কোনো ধোঁকা না। আল্লাহর কোরআন আসলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তাবলীগ মসজিদের মধ্যে ঢুকলে যেমন আমরা কাতার সোজা করে দাঁড়াই, বাংলাদেশের সব মুসলমান আমরা ভাই ভাই হয়ে যাব। জোরে কোনো কথা ঠিক কিনা? আমাদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। ওমর ফারুক মেয়েটাকে বলতেছে, মা তোমার কথা শুনে আমি অত্যন্ত খুশি হইলাম, কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছ, তোমার চলা দেখে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী।
কারণ তুমি যে ধীর গতিতে তুই পাহাড়ের মাঝখান দিয়ে হাঁটতেছো, আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী। মেয়েটা হেজাবের ভিতর থেকে বলতেছে, পথিক আমি আসলেই একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজে বেড়াই। সুবহানাল্লাহ কবেন না? আসলে আমি একজন কি? আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজে বেড়াই। উমর ফারুক বলতেছে, মা তুমি পাগলি নাকি? উমর হলো অর্ধ পৃথিবীর খলিফা। সে উমরকে খোঁজার জন্যে তুমি 2 পাহাড়ের মাঝখানে কেন খুঁজতেছ? উমরকে যদি পাওয়ার চাও তাহলে সংসদ ভবনে যাও, গণভবনে যাও, বঙ্গভবনে যাও। এইগুলো ভবনে গেলে তুমি উমরকে পাবে। মেয়েটা বলে, পথিক রে তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যেদিন পৃথিবী চলবে সেদিন থেকে নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে কোনো এমপি কোনো মন্ত্রী খোঁজা আপনাদের লাগবে না। সমস্ত এমপি মন্ত্রী আপনাদের কাছে এসে ঘুরঘুর করবে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি ভোটের আগে আসে, ভোটের পরে আসে না। গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি এমন সিটারি কথা কয়া ভোট নেয়। আর ভোট নেওয়ার পরে এমপি আর নন্দীগ্রাম নেয়, এমপি ঢাকার বাসায়। জোরে কোন ঠিক কিনা? মাঝে মধ্যে যদি নন্দীগ্রাম আসে কোনো ভোটার, গরিব মানুষ যদি এমপির কাছে যায়, গরিবের বন্ধু, সমাজসেবক, আমার এমপি রে, আমি গরিব ভোট দিছি রে, গরিবের বন্ধু। ওই নন্দীগ্রাম এমপির সাথে দেখা করবে গেছে, স্যামস্যার অত্যাচারে, স্যামস্যার অনেক স্যামস্যার এমপির এসে আছে। ওরে বাবা রে, ভোটের আগে কোনো কি আর ভোটের পরে শালা হলো কি রে? আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন কোনো গরিব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে না, কোনো গরিব মানুষকে ধনীর বাড়ি যাওয়া লাগবে না। ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। ধনী তুমি যদি জান্নাতে যাবার চাও, ও ধনী ধনী তুমি যদি জান্নাতে যাবার চাও, শতকরা 2.5 টাকা গরিবক বুঝে দাও। জান্নাত তোর বাপের বাড়ি না যে টাকা ব্যাংক থুবো আর তুই জান্নাত যাব। মরে দেখ, কবরের মধ্যে 70টা সাপ হবে, এক একটা সাপের 5টা করে মাথা হবে। জোরে কোন কয়টা করে মাথা? এরকম 5 মাথা লিয়ে টাকা আলার বুকের উপর যখন মারবি না, 40 গজ মাটির তলে যাবি, 40 গজ। তো কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ধনীরা গরিবের টাকা বুঝে দেওয়ার জন্য গরিবের দরজায় দরজায় ঘুরবে, গরিবের দরজায় দরজায় ধনীরা ঘুরবে। গরিবরা কোনোদিন ধনীর বাড়িতে আসবে না, নেতার কাছে কোনোদিন যাওয়া লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। মেয়েটা বলতেছে, পথিক আজকে 6 দিন হলে হযরত উমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে যদি না পাই তাহলে আসল জায়গায় আমি বিচার দিব। সুবহানাল্লাহ কর না কেন? মেয়েটা কি বলতেছে? আজকে কয়দিন হলে খুঁজতেছি? আজকে 6 দিন হলে হযরত উমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে যদি খুঁজে না পায় তাহলে আসল জায়গায় বিচার দিব। উমর ফারুক ছোট বাচ্চার মতন থরথর করে কাঁপতেছে। থরথর করে কাঁপার কারণ হলো কি জায়গা? আপনারা বলেন তো, হাসিনার এরকম পতন হওয়ার কারণ কি? আমরা জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সব জায়গায় কিন্তু বিচার দিচ্ছি, কাম হয়নি। যত খারাপ মানুষ সব জামিন পায়, আর যত ভালো মানুষ সব জেলখানায়। তখন জনগণ দেখলো না, কাম হবি না, আসল জাগাত। সকালবেলা হুমকি মারছে আমার 5 ফিরে। সকালবেলা, আমাকে চিনিস? আমাকে চিনিস? আমি কার দল করি তুই জানিস? আগামীকাল সকাল 10টায় তো সাইজ করবো রে, সকাল 10টায়। এমন হুমকি মারছে, গরিব মানুষ বাড়ির যা কাঁদতেছে। বউ বলে, কান্দো কেন? বলে, সকাল 10টায় আমার হাত পা ভাঙবি। বউ কই, তুমি পাগল নাকি? সকাল 10টায় তোমার হাত পা ভাঙবি আর তুমি আগা রাত্রে কান্দি চাই? এই দেশত কি বিচার নাই? এই ভাইরাল টপিক আমি ওয়াজ করলে হবে না, আমার সে বয়স নাই। বলে ওয়াজে মেলা বক্তা আছে। মেজর ডালিম যা কষে কষে, এতদিন আমরা যা শুনছি সব ভুয়া। মানুষ মারা গেছে যুদ্ধের সময় 30 লাখ, আসলে 30 লাখ নয়, 3 লাখ।
আর মা বোনদের ইজ্জত নষ্ট হয়েছে 2 লক্ষ, আসলে ভুয়া কথা। অনেক কথাই বলেছেন, যে প্রথম বলা হচ্ছে তাকে 3 লাখ বলেন, ফট করে 3 মিলিয়ন বলে ফেলেছে। এরপরে জাতির পিতা লিয়া বহু কথা বলেছে, শহীদ জিয়া নিয়ে কথা বলেছে। এগুলো কথা বললে বুঝলেন না, আবার একটা নতুন করে রাজনীতি শুরু হয়ে যাবে, দরকার নাই। মানুষ দেখতেছে, বুঝতেছে, সব কিছু জানতেছে। জরিকর কথা ঠিক কিনা? আমরা সকলেই জানি আমাদের জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিবুর ঘোড়ার ডিম, কিচ্ছা শেষ। দেশ কি মগের মূল্য হলো নাকি? তুমি চেয়ারম্যানকে বিচার দাও, মেম্বারকে বিচার দাও, তখন স্বামী মুচকি মুচকি হাসে। বউ কলে হাসো কেন? তুই বদরুল রশিদের ওয়াজ শুনিস নি? বউ কয় বদরুল রশিদ আবার কি ওয়াজ করছে? বদরুল রশিদ ওয়াজ করছে 6 বছর আম বাগানে চাষ করছে, 6 বছর। জ্যৈষ্ঠী মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যা দেখে গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা পাকা আম পাড়তিছে আর ব্যাগের মধ্যে তুলতিছে। বাগানের মালিক বলে, কে রে, আমি খাইনি, আমার পরিবারের কেউ আম খায়নি, আর তুই আমার কাছে আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দেবো রে। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপক কোথায় খুঁজবার যাবেন, আমার বাবা আর এক গাছে চড়ছে। তখন বাগানের মালিক নিচে বসে কান্দের বলে, আল্লাহ বিচার দিমু কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আমাদের বাংলাদেশ 15.5 বছর এরকম হয়েছিল, বিচার দেওয়ার কোনো জায়গাই ছিল না। ছোট নেতার থেকে বড় নেতা সব শালারাই চোর। জোরে কোনো কথা ঠিক কিনা? সব চোর। একের প্রধানমন্ত্রী পর্যন্ত 56,000 কোটি টাকা ওনার বোন, ওনার ছেলে আর উনি, এই 3 জন মিলে ওই রূপপুর 56,000 টাকা কোটি, 1000 কোটি টাকা প্রধানমন্ত্রী চুরি করছে। তাহলে আপনাকে রানা কি বসে থাকবে? আতি নেতা, ফ্যাতি নেতা, সাথী নেতা, যত নেতা সব শালারাই চোর। বিচার দেওয়ার কোনো জায়গা নেই। বেটাও চোর, কথা কয় না কেন? বেটাও চোর। এখন বউ বলে, তাহলে কান্দো কার কাছে? স্বামী বলতেছে, আসল জায়গায় বিচার দিছি, দেখি আল্লাহ কি করে। আল্লাহ, আল্লাহ আগামীকাল সকাল 10টায়, আল্লাহ আমি একটা নিরপরাধ মানুষ, আল্লাহ আমার কোনো অপরাধ নাই, আমার হাত পা ভাঙবে আল্লাহ। আল্লাহ কয়, ঠিক আছে, তোর ভাঙ্গার আগে ওর ভাঙ্গি। এখন আল্লাহ পারে কি পারে না? কথা কর না কেন? আর বউ দুপুরবেলা প্যান্ট শার্ট পরিষ্কার করছে, টাইসালা গোসলখানা প্যান্ট শার্ট পরিষ্কার করছে, কিন্তু সাবানের ফ্যানটা পানি দিয়ে ধুয়ে দেওয়া লাগবে, ওটার মনে নাই। যে মেয়ে মানুষ সবসময় স্টার জলসা জি বাংলা দেখে, এরা কিন্তু তরকারিও মাঝে মধ্যে পড়ে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, সবসময় ওই চিনতে। রাত্রে দেখা হয়নি, দিনত দেখবো, কখন আবার একই নাটক বারবার ফেরত দেয়। আবার কয়, আপনি কেমনি জানেন? মৌলবীরা জানে না এমন কোনো কথা আছে কে বাংলা? আয় আয়, আরে আমার এলাকাতে আমি কি শহরত আসমানত থাকি না গ্রামত থাকি? লিজিয়ে দেখছি এক মানুষ, এই সব পুরো শেষ হলো রে, মানে পোড়া গন্ধ বার হয়ে গেছে। ওই গ্যাসের চুলার উপরে তরকারি তুলে দিয়ে ওই নাটক দেখবার গেছে। এখন নাটক দেখবার যে তরকারি তুলে দিয়েছে মনেই নেই। একে তরকারি পুড়িয়ে পারলে পুড়িয়ে, আপনি বলেন তো তরকারি আর পাল্লা পুড়লে কয় বাড়ি পর্যন্ত যায়? দৌড়ে এসে দেখে, কেন কি হলো? ওদের স্টার জলসা দেখবার যাই তো কাম ছাড়া। তা এখন প্যান্ট শার্ট পরিষ্কার করছে, সাবানের ফ্যানটা পরিষ্কার করেনি। এক সময় ওই ফ্যানটা শুকে টাইলসের ওপর ল্যালপা হয়ে আছে। ল্যালপা বোঝেন? রাত 9টার সময় যে বেটা হুমকি দিস আগামীকাল সকাল 10টায় তো সাইজ কর্ম, ওই রাত 9টার সময় পন্সের স্যান্ডেল পাওয়ার দেয়া তলা সমান ওই বাথরুমে পেশাব করবার গেছে। ওর বউ যে ল্যালপা করে তো তুই কি জানে? ওই পন্সের স্যান্ডেল পাওয়ার দেয়, ল্যালপার উপর কেবল 2 পাও দিছে একবারে। আপনার মনে করেন একবারে যদি 2 পাও যায়, কোনো ব্রেক ধরার বুদ্ধি আছে? ঠাস করে পড়েছে, ও মারে বাবারে কই চিল্লা উঠছে। বউ দৌড়ায় সাথে, স্বামী বেহুশে আছে, চোখে মুখে পানি দিয়েছে, চেতন উপায় কয় আমার মাথা গেছে। মোবাইল করেছে শহীদ জিয়া মেডিকেল কলেজের অ্যাম্বুলেন্সে। অ্যাম্বুলেন্স রাত 11টার সময় প্যাঁপো প্যাঁপো করে গ্রামের মধ্যে ঢুকছে। স্বামী বলতেছে, আমার গ্রামে কে অসুস্থ হলো, আমি একটু বাইরে যাই। বউ বলতেছে, তোমার কি মনে নাই তোমার হাত পাও ভাঙবি? সেটা তো সকাল 10টায় রে, এখন বাজে রাত 11টা। আমার গ্রামের কোন বাড়িতে অ্যাম্বুলেন্স আসতেছে একটু দেখা লাগবে না? ওই বার হইয়া দেখে, যাই হুমকি মারছে ওরই দরজা। আস্তে আস্তে যায়, দেখে
তক্তা যেরকম বার করে, তক্তা ওই রকম শান করে বার করে অ্যাম্বুলেন্সের এক দিক দিয়ে ঢুকে দিচ্ছে। ওই জানলার যা বলতে থেকে, ভাই সকাল 10টা বাজতে অনেক বাকি ভাই, 41 সালের বহু বাকি ভাই, 24 সালের খবর কি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। সকাল 10টায় তুমি মাজা ভাঙবার চাইছিলা, রাত 10টার সময় আল্লাহ তোমাকে সাইজ করিছে। 41 সাল পর্যন্ত তুমি থাকবা, 24 সালে আল্লাহ তোমাকে চোরের মতন পালায়া দিছে। ক্ষমতার মালিককে। হুমকি ধমকি দিও না, হুমকি ধমকি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে 6 দিন হলে হযরত উমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যে যদি উমরকে না পাই তাহলে আমি আসল জায়গায় বিচার দিব। সঙ্গে সঙ্গে হযরত উমর ছোট বাচ্চার মতন কান্দের বলে, মা তুমি যেই উমরকে খুঁজতেছ আমি হইলাম সেই উমর। তুমি যেই উমরকে খুঁজতেছ আমি হলাম সেই উমর। মেয়েটা হেজাবের ভিতর থেকে ফোঁপায় ফোঁপায় কান্দার বলে, আমিরুল মুমিনিন আপনি যদি সেই উমর হন তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নাই? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, জোরে কোন কয়টা? একা একা চোরের মতন ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নাই? উমর ফারুক চোখের পানি বের করে বলে, মা চামচা পালার পশা পাবো কোথায়? আপনার দেখবেন যে নেতার পিছনে যত চামচা থাকে ওই নেতা দেশের সম্পদ তত মারে, কারণ দেশের সম্পদ না মারলে চামচা পালা যাবে না। চামচা পালবার গেলে তাদেরকে হুন্ডার তেলের টাকা, নাস্তার টাকা দেওয়া লাগবে। এগুলোর টাকা কিন্তু গরিবের হক মারা দেওয়া ধরে, কোন কথা ঠিক কি না? লেখা আছে কাটে 10 কেজি, এখন বালতিত করে মেপে দেয়। দাঁড়ি পল্লা নাই তো, দাঁড়ি পল্লা বাতিল করে দিয়েছে সংসদ থেকে, হাইকোর্ট থেকে দাঁড়ি পল্লা বাতিল। দাঁড়ি পল্লা কি এখন বালতির দাগ দিছে, ওই দাগ পর্যন্ত চাউল দেয়, মাপা হয় 8 সের। কে রে লেখা আছে 10 কেজি হলো 8 সের। সাহস করে একটু চেয়ারম্যানের কাছে যায়, একটু লোক মা দিছে, চেয়ারম্যান সাহেব কার্ডে লেখা আছে 10 কেজি আর আপনি দিলেন 8 সের। তখন চেয়ারম্যান চৌকিদারকে বলছে, নাম কাটে দে, নাম কাটে দে। জোর হাত করে বলতেছে, যা দিচ্ছেন দেন, আর জীবনেও লোক মা দেবো না। চেয়ারম্যান কয়, পাগলা তো 2 কেজি না মারলে আমি চামচা পালমো কি দিয়ে রে? তাহলে চামচা পালবার গেলে যে টাকা লাগে সেই টাকা হযরত উমরের নাই, ধরে কান আছে। উমর ফারুক বললেন, মা কি দুঃখ তোমার মনে, যেই দুঃখ নিয়ে আজকে 6 দিন হলে তুমি আমাকে খুঁজতেছ, তোমার দুঃখের কথাটাকে একটু বলা যায় না? এবার শোনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মেয়েটা বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে, শুধু ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে জালিম সরকার, ধরে কোন কি সরকার? জালিম সরকার 12 বছর জেলখানায় বন্দি করে রাখছে। আমার জীবনে কোনো অপরাধ নাই, একটাই মাত্র অপরাধ, শুধু ঈমান গ্রহণ করার অপরাধ। ঈমানের কলিমা পড়া কোনো সমস্যা না,
ইমানের কলেমা গ্রহণ করাই হলো অপরাধ। আমাদের বাংলাদেশে যারা ইমানের কলেমা পড়েছে তাদেরকে পুলিশ কোনো দিন খুঁজবে না, কিন্তু যারা ইমান গ্রহণ করে ইমান অনুযায়ী যারা কোরআনের আইন চায় তাদেরকে কিন্তু 15.5 বছর বাড়ির থাকবার দেয় নাই। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েটা কি বলতেছে, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো 6 বছর বয়সে ইমান গ্রহণ করেছি, 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় জালেমের চাবুকের আঘাতের দাগ নাই। আপনারা বলেন তো আমিন হামজা কোন অপরাধে জেলখানায় 3 বছর? মামুনুল হক কোন অপরাধে জেলখানায় 3 বছর? যেই মামুনুল হক বাঘের মতন গর্জন করে ভাষণ দেয়, আর সেই মামুনুল হককে জেলখানায় নিয়ে যাওয়ার পরে সে হেঁটা হেঁটা আদালতে আসতে পারে না, তাকে চেয়ারে করে আদালতে আনতে হয়। ধরে কোন কথা ঠিক কিনা? তার মানে কি বুঝতেছেন? আলেমদেরকে জেলখানা নিয়ে যায় ওই সমস্ত জালেমরা কিন্তু সহজে রাখে না, বরং তাদের উপরে নানা ধরনের শাস্তি আরোপ করা হয়। ধরে কোন কথা ঠিক কিনা? এমনকি আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে মিথ্যা অন্যায়ভাবে জালিম জেলখানায় বন্দি করে নানা ধরনের কষ্ট দিয়েছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মা একদিন ছেলেকে দেখতে গেছে, ছেলেকে যখন দেখতেছে তার গোটা গায়ে রক্ত। মা বলে, বাজান তোর পাঞ্জাবের উপর দিয়ে রক্ত কেন দেখা যায়? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নোমান বিন সাবিত কান্দে বলে, মা অন্যায়কে গ্রহণ না করে হকের পক্ষে থাকার কারণে দৈনিক 21টা করে চাবুক জালেম আমার দেহে মারে। আমরা যেই মাযহাবকে মানি, চিন্তা করেন আমাদের মাযহাবের ইমাম বাতিলের সঙ্গে আপোষ না করে দৈনিক যদি 21টা করে চাবুক খায়, শেষে তাকে বিষ পান করে যদি হত্যা করা হয়, আর আমরা সেই মাযহাব মানব আর অন্যায়ের সঙ্গে আপোষ করব, হকের পক্ষে থাকবো না, এই মাযহাব মানা দিয়ে আপনি কিন্তু জান্নাতে যাবার পারবেন না। ইমামকে অনুসরণ করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি যদি ইমামকে অনুসরণ করেন, একটি দায়িত্ব বিহাদাল ইমাম, আপনি অনুসরণ করলেন কিন্তু ইমামের আগে রুকুত গেলেন, ইমামের আগে ছেদায় গেলেন, তাহলে ইমামকে অনুসরণ করবেন, আবু হানিফার মাযহাব মানবেন, কিন্তু তার মতন বাতিলের সঙ্গে জিহাদ করবেন না। তাহলে তো আপনার হলো না। কথা কন না কেন? পারে মন খারাপ করতেছেন আপনারা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, যে কোনো সময়। আজকের মাহফিলটা মনে করেন আমার জীবনের শেষ মাহফিল, আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। ধরে কোন ঠিক কিনা? তাই হক কথা বলার সময় জবান বন্ধ রাখেন না। আপনি কোন দল করেন সেটা ভুলে যান। কোরআনের মাহফিলে যখন বসেছেন তখন নিশ্চয় আপনি আল্লাহর দল হয়ে গেছে। আপনি বারে কোন দল করেন ভুলে যান। কি কোনো দল আপনাকে বাঁচাবে না, কোনো দল আপনাকে রক্ষা করতে পারবে না। যদি আপনি আল্লাহর কোরআনের দলে ভর্তি হয়ে যান, এই কোরআনের ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। তাই অন্য কোনো দিকে মনোযোগ না দিয়ে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মেয়েটা বলতেছি, আমির আল মুমিনিন, আমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। জোরে কর, নাম কি? আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে আর কোনো জেলখানা থাকবে না। আমির আল মুমিনিন, জেলখানার দরজা যখন মুক্ত করে দিলেন তখন আমি জেলখানা থেকে মুক্ত হয়ে বের হলাম। আমি কোথায় যাব বলেন? আমার দাদা হলো খ্রিস্টান, আমার বাবা হলো খ্রিস্টান, আমার 14 গোষ্ঠীর সবাই খ্রিস্টান, এমনকি রোম দেশের সবাই খ্রিস্টান। আমি খ্রিস্টান ধর্মের একজন মুমিনা নারী হয়ে আমি কোথায় যাব? তা আজকে 6 দিন হলে এই 2 পাহাড়ের মাঝখানে আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে খুঁজে পাই, আপনার কাছে এই দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চায়। সুবহানাল্লাহ কয় না? আপনার কাছে এই দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চাই। উমর ফারুক মুচকি মুচকি হাসিতে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে আল্লাহর কোরআন তোমাকে অধিকার দিয়েছে। আপনারা বলেন তো, এই কোরআনে নারীদের অধিকার আছে না নাই?
কতগুলা মেয়েদের কানে কানে দিয়ে বলবে, খবরদার খবরদার, কোরআনের দলত যেন ভোট দিও না। কোরআনের দলত ভোট দিলে কিন্তু তোমাকেও মার্কেট করবার দিবি না, তোমাকেও কিন্তু বাড়ির থেকে বাইর হবার দিবি না, তোমাকেও কিন্তু সুটকেসের মধ্যে তালা দিয়ে বন্ধ করে থুবি। এমন ভয় দেখাবি, বুঝলেন? আর না রে ভাই, আমার মায়েরা যারা আছেন শোনেন, মা শোনেন, নারীদেরকে সবচাইতে বেশি অধিকার দিয়েছে ইসলাম। জোরে কোন কথা ঠিক কি না? এক সময় বক্তারা ওয়াজ করতো, মেয়েরা তখন বুঝতো না, বক্তারা আসে ইচ্ছা মতো ওয়াজ করে যাইতো। এক বক্তা ওয়াজ করছে, স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। স্বামীর পায়ের তলে কি? বইয়ের জান্নাত। এটা শোনার পরে তো স্বামী সেই মশান, বউ খালি মাঝে, তুই যতই ইবাদত কর, যতই নামাজ পড়, আমার এই ফাটা পায়ের তলে তোর জান্নাত। কিন্তু আপনারা দেখেন তো, কোরআন হাদিসের কোনো জায়গাত কিন্তু নাই যে স্বামীর পায়ের তলে জান্নাত, বরং মায়ের পায়ের তলে জান্নাত। কোনো মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই। জান্নাত আছে নারীদের পায়ের তলে, সেই নারী যদি মা হয়। কথা বল না কেন? ইসলামে বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? এক বাক্যে মায়ের সন্তান কথা বলেন, বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? আর কি বুঝাই? ইসলামে ছেলের দাম বেশি না মেয়ের দাম বেশি? এক সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে একটা মেয়ে দিছে। রাসূল বলেন একটা জান্নাত। আর একজন সাহাবী কয়, হুজুর আল্লাহ আমাকে দুটো মেয়ে দিছে। রাসূল কয় দুটো জান্নাত। আর একজন দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে তিনটা মেয়ে দিছে। আল্লাহ রাসূল বললেন, তুমি শুধু জান্নাতি না, আমার সাথে জান্নাত। এক সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দিছে। রাসূল বলেন, এজলেস, বস। তুই দাঁড়াছিস কেন? তুই দাঁড়াছিস কেন? আমি নবী ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। এখন পর্যন্ত বেটা ছেলের বাপের কি হবে আমি রাসূল জানি না। আল্লাহ রাসূল বলেছেন, বাজার থেকে যদি তুমি মিষ্টি কিনো, বাড়িতে যায় তোমার ছেলে মেয়ে দুইজন আছে, তুমি মিষ্টির প্যাকেট ভুল করে যান, এই গাবড়া ছেলের হাতে দিও না, মিষ্টির প্যাকেট দিবা মেয়ের হাতে। সুবহানাল্লাহ কর না কেন? এখন মেয়েটা মিষ্টির প্যাকেট খুলে দেখে 3 মিষ্টি। যখন কয়টা? একটা বাপক দিছে, একটা মাওক দিছে, একটা ভাইক দিছে। বাপ বলতেছে, ঘরে মা 3টা মিষ্টি কিনছি মা, তো তুই 3 জন 3টা দিলি তোর? আপনারা খালি আমার খাওয়া আব্বা, আপনারা খালি আমার খাওয়া। পরের দিন বাপ ভুল করে মিষ্টির প্যাকেট বেটার হাতত দিছে। বেটার প্যাকেট খুলে কয়, বাজারে তার মিষ্টি নাই, এই 3টা আনছেন কেন? এই 3টা তো আমারই লাগবে। ওই একলাই খাবে আর কাউকে দেয়নি। আল্লাহ রাসূল বলেছেন, সর্বপ্রথম আমি ফাতেমার সঙ্গে দেখা করতাম, আবার সর্বশেষে ফাতেমার সঙ্গে আমি দেখা করতাম। ফাতেমা হলো আমার কলিজার টুকরা। আপনার বলেন তো, মেয়েদের দাম ইসলামে কম না বেশি? আমার মায়েরা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা তুমি আমার কাছে আশ্রয় কেন চাইতেছো? ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে, আমিরুল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, তোমার বয়স কত? মেয়েটা বলতে, 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। 6 আর 12 একত্র করলে 18 বছর হয়। ওমর ফারুক বললেন, মা 18 বছরের একজন যৌবনা নারীর জন্য ইসলামের বহু অধিকার আছে। তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। আপনারা সুবহানাল্লাহ করছেন না, কারণ ভালো ছেলে বলতে এখানে কিন্তু বলে নাই যে সুন্দর একটা ছেলের সাথে বিয়া বসা। সুন্দর একটা ছেলের কথা বললে আমি জীবনে বউ পাতাম না। আমি যে কয়টা মেয়ে দেখবার গেছি, আমি নিজে দেখবার যে কয়টা গেছি, একটা মেয়েও আমাকে অ্যালাউ করেনি। পরে আমার বাবাকে কইলাম, আব্বা আমাকে লে হবি না, আমাকে বাদ দিয়ে দেখেন। তো যাই হোক, বর্তমানে আমার যে বউ আছে, ওর বাপ যে কি বুঝলো, আমার সাথে বিয়ে দিল না দেখেই। আজকে আমার শ্বশুর আমার গাড়িতে করে, বুঝলেন, আমার গাড়িতে করে আমি বগুড়া নিয়ে গেলাম। আজকে সন্ধ্যার ওয়াজে আমার শ্বশুর আমার সাথে গেছিল। এখানেও আসবার চাইছিল, কিন্তু আমি আনিনি, কারণ আমার শ্বশুর আমার চাইতে দেখতে ছোট মনে হয়।
মানে দাড়ি দুটো ঠিক মতো পাকেইনি, বুঝলেন? বয়স বয়স আছে কিন্তু বয়স চটা। আমার শ্বশুর আর আমি একদিন যাচ্ছি, তো একজন বলতেছে এটা আপনার কে হয়? তে বলতেছে আমার জামাই। তো কোন পক্ষের? মানে বুঝাচ্ছে। আয় আয় রে, বিয়ে দিয়ে আমার শ্বশুর মানুষের কাছে বলে আয় আয় রে, কালোর সাথে বিয়ে দিয়ে যা মজা। সুবহানাল্লাহ কন্যা কেন? এখানে কিন্তু কালো ফর্সা বলা হয়নি, এখানে বলা হচ্ছে ভালো একটা ছেলের সাথে বিয়ে দিবা। ভালো একটা মেয়ের ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আল্লাহ তোমাকে দিয়েছে। ভালো ছেলে বলতে আপনি কি বুঝেন? ভালো ছেলে বলতে বুঝতে হবে যে একটা টাকাও ডিমান্ড নিবে না, মহারানা নগদ পরিশোধ করবে। আপনাকে এলাকায় এইরকম কয়টা ছেলে আছে? কারা কারা বিয়ে করেননি তারা হাত তোলেন তো দেখে। যারা বিয়ে করেননি এখন পর্যন্ত, যারা বিয়ে করেনি তারা এই মাহফিলত কেউ নাই? এবারে এই আইডিয়ারা কি করতেছে? আপনি কি এলাকার আইডিয়ারা কি করতেছে? না না, এই হাজার হাজার মানুষের মধ্যে এই 4-5টা হাত বিয়ে করেনি। আচ্ছা, কারা কারা বিয়ে করছেন তারা হাত তোলেন তো দেখি এবারে। মাশাআল্লাহ, সব বিয়ে আনার আওয়াজ শুনবে রাচ্ছেন বাড়ি। আরে তাহলে ভালো ছেলে বলতে কি বুঝবেন? ভালো ছেলে বলতে বুঝবেন 10 বছর থেকে নামাজ ধরছে। কয় বছর? 10 বছর থেকে 5 ওয়াক্ত নামাজ ধরেছে। দাড়ি কোনোদিন কামায়নি, মোচ কোনোদিন বড় করেনি, প্যান্ট শার্ট কোনোদিন পরে নাই, সবসময় ঢিলা ঢালা জামা পরেছে, পেশাব করে পানি লিয়া আবার অজু করেছে। ওই যে কয়টা ভালো ছেলে যাচ্ছে, ওই যে দেখেন, ওদের পিছন দিকে দেখেন। না না না, ওরাই ভালো। ওরকে সাথে আপনার বিয়ে দিয়ে দেখেন, আপনার বউ করে দিলে কানবে। আপনার ওই দাদির কাছে নানির কাছে কোনোদিনও ফিস ফিস করবি না। একটা হুজুরের বউ কোনোদিন দাদি নানির কাছে কয় না কি রে কান্দিস কে? কয় কি দেখে বিয়ে দিচ্ছেন? কোল বালুস লিয়ে শুয়ে থাকে, আমার দিকে তাকাই না। একটা হুজুরের বউ কবি না। যারাই বলবে ওই প্যান্ট শার্ট পরা খাড়া হয়ে পেশাব করে পানি লেয় না, এরকে বউ কবি। কথা বল না কেন? ভালো ছেলে বলতে কি বুঝতেছেন? একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আল্লাহ তোমাকে দিয়েছে। ও মা, এই মুহূর্তে তুমি ভালো ছেলে কোথায় পাইবা? তুমি ভালো ছেলে কোথায় পাইবা মা? কারণ তোমার তো কোনো অভিভাবক নাই। আমি তোমার অভিভাবক হইয়া একটা ভালো ছেলের খবর দেই। দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। উমর ফারুক বললেন, মা আমি ছেলেটার নাম বলি, নামটা শোনার পরে দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে তাহলে আপনি বলেন। উমর ফারুক বললেন, ছেলেটার যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ, আস্তে আসতেছে, আস্তে আস্তে। হাফেজ কি করে খাবি রে? আমার বাপ সবসময় গল্প করছে, হাজি সাহেব জানে, আব্দুর রশিদ ভাই, আমার বাপ গল্প করছে 3 ছেলে নিয়ে আমার কোনো টেনশন নাই। 2 কলেজের প্রফেসর, একটা প্রাইমারি হেডমাস্টার, এই মৌলবি খেলে আমার টেনশন। তুই কী করে খাবি? আমি যখন ওয়াজ করে যাইতাম, আব্বা কয় আজ তো কত দিল দেখি, তখন আমি কইতাম আব্বা দিছে, আব্বা মাশাআল্লাহ দিছে, দেখি না কত দিছে। তখন আমি পকেটটা বার করে তখন দিই, উপরে 100 টাকা, তারপরে 50, তারপরে খালি 10, এরকম। আব্বা গুনা কয় কে রে? 250 হলো রে। তোর টাটকা বোক, তুই যে সারা রাত মানুষের ওয়াজ করিস, আরে 250-300 করে টাকা দেয়, বাদ দে, বাদ দে, ওয়াজ বাদ দে, দোকানদারি করে খা। বিশ্বাস করেন, আমার বাপ জোর করে আমাকে ওয়াজ বাদ দিতে আমাকে একটা কাপড়ের দোকান করে দিল। কাপড়ের দোকানদারি করি আমি। আর মাঝে মধ্যে গল্প করে, আমার এই ছেলেগুলো খুবই চিন্তায়, কি করে খাবি। আলপনা দরবার শরীফে আল্লাহর ওলি মোহাম্মদ আলী ফরিদি রহমতুল্লাহ আলাইহ যেদিন দুনিয়া থেকে বিদায় নিলেন, আমি তার জানাজার নামাজ পড়বে আইছিলাম। ওই ঘুরে ঘুরে তার দেহ দেখাচ্ছে, ঘুরে ঘুরে
মানে হাজার হাজার মানুষ তো লক্ষাধিক মানুষ এখন তাকে দেখবে, তার সোনার চেহারাটা দেখবে। এরা দেখবার যা ঘুরে ঘুরে যিনি দেখাচ্ছেন তিনি হচ্ছেন রসমনা হায়দারি হুজুর, উনি মারা গেছে, ওনার বাড়ি হচ্ছে ইরশুদ্দি। এরকম ঘুরে ঘুরে দেখাচ্ছে। আমি ঘুরে ঘুরে দেখতে গিয়া হুজুরের মুখের দিকে তাকায় আমার চোখ আর সরে না। আমি কিছুক্ষণ যখন তাকাই আছি তখন হায়দারি হুজুর বুঝতে পারলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। এই মৌলানা সাহেব তো সাধারণ মানুষের মতন দেখতেছে না, আমাকে হাত ধরে হুজুরের কাছে টেনে নিল। আমি আধ ঘন্টা পর্যন্ত মোহাম্মদ আলী ফরিদি পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির চেহারার দিকে তাকায় থাকলাম। ওই যে পাগল হয়ে গেলাম। আলপনা দরবার শরীফের দোকানদারি ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে সব ছাড়িয়ে ছুঁয়ে চলে আসলাম এখানে। দীর্ঘদিন এখানে থাকার পরে আলোচনা শুরু করলাম, ওয়াজ নসিহত করি, টাকা পয়সা কে কি দেয় বাংলাদেশের কোন লোক বলতে পারবে না। বদরশির টাকা গুনালে অত দূরের কথা দেখে আলিছে কেউ বলতে পারবে না। 17 বছর পর্যন্ত আমার এইভাবেই চলতেছে। 17 বছর। 2007 সালে বীরগ্রাম যখন আমি গেলাম, পিছন দিক থেকে একটা ট্রাক আমার গাড়িকে লক্ষ্য করে মারলো, সাথে সাথে আমার সেক্রেটারি মারা গেল। সেক্রেটারি যখন মারা গেল আমি গাড়ির মধ্যে বেহুশ হয়ে থাকলাম। আমাকে নিয়ে গেল শহীদ মেডিকেল হাসপাতালে। আমার সেক্রেটারি মারা গেছে, আমার গায়ের যে চাদর সেরে দেওয়ার লাশ ঢেকাতেছে। গোটা এলাকা আমার খবর হয়ে গেল বদরশিদ মারা গেছে। সবাই আমার নামে ইন্নালিল্লাহ পড়লো। আমার বাড়িতে কেউ মাইক্রোলিয়া, সিনজেলিয়া, টেক্সিলিয়া সবাই চলে গেছে। আমি আছি আইদুল মানে শহীদ মেডিকেল হাসপাতালে। আমার বাপের কাছে যা বলতেছে আপনার ছেলের লাশ কখন দাফন হবে? আব্বা কয় কেরি আমার ছেলে তো মরেই নিলে। আসলে মরে গেছে আমার সাহাবী। ভালো হওয়ার পরে আমি আল্লাহর কাছে ওয়াদা করলাম, আল্লাহ আজকে যদি আমি মরে যেতাম, তখন কিন্তু ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, এরকম ওয়াজ প্রচারের কোনো মাধ্যমে ছিল না, ছিল না। আমি মরে গেলে সবাই বলতে একটা ওয়াজ করতে রে মারা গেছে। মরে যাওয়া মাত্র আমি শেষ হয়ে যেতাম। আমি সেদিন নিয়ত করলাম যে আর টাকা পয়সা কামাই করে আমি নিজের জন্য খরচ করব না। সেই টাকা পয়সা জোগাইতে জোগাইতে সর্বোচ্চ 12 শতক জায়গার উপর আমি একটা মাদ্রাসা তৈরি করলাম। তারপর আবার কিছু জায়গা কেনার পরে একটা মসজিদ তৈরি করলাম। তারপর আবার কিছু জায়গা কেনার পরে আবার ভিন্ন করে মাদ্রাসা তৈরি করলাম। এখন আমার জায়গায় ওখানে গিয়ে দেখবেন সমস্ত জায়গা কিন্তু ওয়াকফ করা। জোরে কোন কি করা? ওয়াকফ করা। 235 শতক জায়গা ওয়াকফ করে সেইখানে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা তৈরি করা হয়েছে। মহিলা মাদ্রাসা বর্তমান 3 তলা। সুবহানাল্লাহ কন না কেন? 3 তলা। আর এই বছর ইউটিউব ভাইরা জানে, এই বছর আমি আল্লামা সাইদি হুজুরের নামে একটা শহীদ দেলোয়ার হোসেন সাইদি হুজুরের রহমতুল্লাহ আলাইহির নামে একটা অডিটোরিয়াম করলাম। এই বছর আমার পায়ের মুজার থেকে জুতা করে আমার এই রুমাল পর্যন্ত, পাঞ্জাবি, কোট যা দেখতেছেন, মোবাইল, ঘড়ি, চশমা সব হচ্ছে মানুষের হাদিয়া। আজকেও একজন একটা তসবি আর জায়নামাজ হাদিয়া দিল। মানে আমার কোনো জিনিস কিনা লাগে না, জনগণই আমাকে হাদিয়া দেয়। তাহলে আমি কেন আমার জন্য করব? আমি যা করব আল্লাহ রাসূলের জন্য করব। আল্লাহ যেন কবুল করে। জোরে করে আমিন। আমি কথাটা কেন বললাম, কি প্রসঙ্গে বললাম একটু মনে রাখবেন আল্লাহর বান্দারা। ওমর ফারুক বলতেছেন, মা আমি যেই ছেলেটার খবর দিচ্ছি সেই ছেলেটা হলো 30 পারা কোরআনের হাফেজ। আপনারা বলেন তো হাফেজের দাম আছে না নাই? যে রাস্তা দিয়ে হাঁটে যাবে ওর পায়ের জুতার পরশে আল্লাহ কবরে আযাব মাফ করে দেয়। একজন হাফেজ শুধু জান্নাতে যাবে না, 10 জন জাহান্নামী মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবার পারবে। ওমর ফারুক বললেন, মা আমি যেই ছেলের খবর দিচ্ছি সেই ছেলেটা শুধু হাফেজ না, 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটার বয়স হলো 22 বছর। ছেলেটার বয়স হলো 22 বছর। ধরে কোন কয় বছর? লম্বাই হলো 6 ফুট 2 ইঞ্চি। গায়ের রং ফর্সা, চাঁদের মতন চেহারা। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়াটা দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। তোমাকে কি বানাবো? বৌমা। জোরে কোন কি মা? আপনারা বলেন তো মেয়েদের অধিকার আছে না নাই? ওমর ফারুক বললেন, আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়ে তোমাকে আমার বৌমা বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। আব্দুর রশিদ ভাই, আপনি তো বেটি নাই মনে হয়? ছেলে আছে তো? বৌমা না? বৌমা
3টা বউ পাচ্ছেন, ভাগ্য ভালো। হ্যাঁ, কতগুলো বউ বুঝছেন, বিয়ে হওয়ার পরে বেটা গিয়া বউরা শহরত গেছে। এখন বেটার বউ থাকে শহরও, শহরের বাসায় থাকে বউ আর বেটা, আর বাপ আর মা বুড়ি গ্রামে গুড়গুড়ি করতেছে। আছে না নাই? কতক্ষণ আছে না নাই? কি যে বুদ্ধি শুনেছে, কানে কানে বলেছে তোমার বুড়া বাপ আর বুড়ির কাছে আমি থাকতে পারবো না, এরা খালি ফ্যাট ফ্যাট করে। এখন বইয়ের কথা মতো এখন ছেলেরা বগুড়া বাসা করছে। এখন বগুড়া শহরের মেন কেন্দ্রে একটা সুন্দর বাসা করে স্বামী স্ত্রী 2 জন থাকে, ভালো চাকরি করে, ভালো কামায়। একদিন বাবা অসুস্থ হয়ে বগুড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টারে দেখাবার গেছে। ডাক্তার এত ভিড়, দেখতে দেখতে রাত 9টা বাজছে। 9টা, এখন তো পরীক্ষা টরীক্ষা খুব বেশি, সব দেখে রাত 9টা বাজছে। এখন চিন্তা করে এই 9টার সময় আমি ডুবাটেগুর কেমনে যাই, ডুবাটেগুর কেমনে যাই, এই চিন্তা করতেছে বুড়ে। তখন ভিতরের মন বলতেছে এত ডুবাটেগুর চা লাগবে, তোর বেটার বাসা নাই, বেটার বাসার যা। তখন রাত 9টার সময় ছেলের বাসাত গেছে। ছেলে যেন ভালো হয় এই জন্য ভালো নাম তো হচ্ছে আবদুল্লাহ। রাত 9টার সময় ডাকতেছে, আবদুল্লাহ রে, আবদুল্লাহ। আপনার ক্ষণ তো এটা গ্রাম না শহর? কথা কন না করে ভাই। কিন্তু বাপ কি বেটা শহরের ভাষা ডাকবার পারে? গ্রামের ভাষা ডাকছে, আবদুল্লাহ রে, আবদুল্লাহ। আবদুল্লাহ মনে মনে চিন্তা করে শহরের সবাই আমাকে সাহেব কয়, স্যার কয়, আমার নাম ধরে ডাকার মরদ তো কেউ নাই। এ রাত 9টার সময় আমার নাম ধরে ডাকলো কে? গেট খুলে দেখে বাবা দাঁড়িয়ে আছে। ও বাবা, শহরে বাসা করার পর থেকে আপনি তো আসেন না বাবা। বাবা গো, আপনি তো আসেন না বাবা, আজকে রাত 9টার সময় কেন আইছেন? বাবা বলতেছে আমার ঠেকা পড়ছে। ঠেকা, যাবার পারিনি, যাবার গাড়ি নাই, কি করবো? ডাক্তার দেখতে দেখলো 9টা বাজছে, এই জন্য তোর বাড়ির দরজা তাচ্ছে, তুই কি ভিতরে ঢুকাবো না এর থেকে যাবো? আবদুল্লাহ বুঝবার পারছে আমার বইয়ের কারণে বাপ খালি সেই রকম রাগে আছে। বাপ বুঝতেছেন না বাপের রাগ আছে না নাই? আবদুল্লাহ আস্তে করে বাবার হাত ধরে রেস্ট রুমে বসায়, বলে বাবা একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। বাবারে বসায় থুইয়া আবদুল্লাহ আস্তে আস্তে আইসা দেখে বউ ঘরের মধ্যে কম্বল গাও দিয়ে শুয়ে আছে। বইয়ের কাছে ফিস ফিস করে বলতেছে, ময়না পাখি, ময়না পাখি, আমার বাবা আছে, আমার বাবা। তোমার বাবা আছে আমি জানি না? যখন আবদুল্লাহ আবদুল্লাহ করে ডাকলো তখন আমি শুনিনি। হায় হায়, স্বামী দুর্বল হয়ে বউ আস্তে আস্তে করছে, আর বউ যে জোরে চিল্লে উঠছে। ওর বাপ রেশম শুন করছে, ওরে বাবা রে, তোমার বাবা আছে, তোমাকে বাবা খাবার দাও, দেখো ডাইনিং টেবিলে খাবার দাও, মিক্সিতে খাবার আছে, ফ্রিজের মধ্যে খাবার আছে, বার করে দাও। আবদুল্লাহ বলতেছে অনেকদিন পর বাবা আইছে, তুমি যদি বাবার সামনে একটু খাবার দাও আমার বাবা বড় খুশি হবে। বউ বলতেছে সকাল থেকে আমার পিঠ শিরশির করে, আমার মাজা বেদনা করতেছে, আমি উঠতে পারলাম না, তুমি পারলে তোমার বাপকে খাবার দাও। আবদুল্লাহ ধীরে ধীরে বাবার কাছে চলে আসে, বাবার চোখটা দর দর করে পানি পড়ে। আবদুল্লাহ বলে বাবা এমন করে আপনি কেন কাঁদতেছেন? বাবা বলে তোর বউয়ের অসুখ হয়েছে, তোর বিবি বড় ব্যথায় পড়েছে, আর অসুস্থ বউকে তুই কেন আমারে খাবার দিবার বলিস রে পাগল? তুই কি মনে করছিস আমার থাকার জায়গা নাই তাই বলি কি বগুড়া খাওয়ার হোটেল নাই? তুই কি মনে করছিস বগুড়া আমার থাকার জায়গা নাই তাহলে হোটেল নাই? আমি খাইয়ে দেওয়াচ্ছি বাবা, আমার অসুস্থ বউরে কবরদার জ্বালাতন করিস না, একটু থাকার জায়গা দে। এখন আবদুল্লাহ একটা ঘর দেখে বলে বাবা তাহলে ওই ঘরে আপনি ঘুমান। রাত 9টার সময় বাবা না খাইয়া ঘুমায় গেছে। রাত যখন 11টা বাজে এমন সময় আবদুল্লাহর শালা বইয়ের ছোট ভাই, রাত যখন 11টা বাজে তখন আবদুল্লাহর শালা বোঝেন না, বইয়ের ছোট ভাই, দরজাতে সে ডাকতেছে শেফালি আপা, শেফালি আপা। আবদুল্লাহর বইয়ের নাম হলো শেফালি। শেফালি আপা, বিয়ের যেমন ইন্দুর ধরার জন্য লাভ মারে, আবদুল্লাহর বউ কম্বল ফেলা দেয়, মারছে লাভ। আবদুল্লাহ তাকায় দেখে কম্বল আছে বউ নাই, কম্বল আছে বউ নাই, বউটা গেল কোন জায়গায়?
দৌড়া গিয়া গেট খুলে দিয়ে বলে, ভাই এত রাত্রে কোত্থেকে আসলি? বলে, ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে আবার, ঘড়ির দিকে তাকানোর টাইম পাই নাই, আমি একটু ঘুমাবার চাই। বোন কান্দার বলে, পাগল হয়েছিস নাকি? তুই আমার ভাই, না খেয়ে ঘুম পাড়বি, আমার চোখে ঘুম ধরবে না, আগে খাওয়া তারপরে ঘুমানো হবে। আব্দুল্লাহর বউ তার ভাইকে ডাইনিং টেবিলের চেয়ারে বসায়া ভাত তরকারি যা ছিল সব গরম করে ভাইয়ের সামনে দিয়া বলতেছে, খাভাই খাভাই, তুই না খাইলে আমার কলিজার মধ্যে কোনো শান্তি নাই। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, 9টার সময় আমার বাবা এলো, তখন তোর মাজা বেদনা ফিট শিরশির করে, আর 11টার সময় খাভাই খাভাই কারণ কি? 12 হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত, খালি বলতেছে, আর এক টুকরা খা ভাই, আর এক টুকরা খা ভাই। আব্দুল্লাহ আস্তে আস্তে বাবা যে ঘরে ঘুমায় ওই ঘরের জানলার পাশে গিয়ে তাকায় দেখে 0 বাল্বের আলোতে বাবার শুকনা মুখ দেখতে পায়। বাবা আমার 9টার সময় না খাইয়া ঘুম পাড়ছে। আমার বাবা যখন খাবার চাইছে, আমার বাবাকে যখন খাবার দেবার বলেছি, তখন তোর মাজা বেদনা পির শিরশির করে, আমার বাবা না খাইয়া ঘুম পাড়তেছে, আর তোর ভাইয়ের সামনে 5 তরকারি গরম ভাত। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আব্দুল্লাহ রে, আজকে তোর নেক আমলের পরীক্ষা হবে। আব্দুল্লাহ, আজকে তোর সুন্দর আমলের পরীক্ষা হবে। তোর শালার সামনে 5 তরকারি গরম ভাত, আর তোর বাপ না খেয়ে ঘুম পাড়তেছে, এই মুহূর্তে তোর আমল কি? এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলতেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর ইবাদতের পরে বাপ মার প্রতি এহসান করো, দয়া করো, ভক্তি করো। তুমি যতই নামাজ পড়ো, রোজা করো, তোমার বাপ মার কলিজায় যদি সামান্য কষ্ট দাও, তোমার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন না কেন? কবুল হবে? মায়ের মনে কষ্ট দিয়েছেন, বাপের মনে কষ্ট দিয়েছেন। দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না, চোখ থাকতে মানুষ চোখের মূল্য দেয় না। 18 সালে আমার বাবা মারা গেছে। বাবা যখন মারা গেছে, তখন আমরা 4 ভাই মায়ের কাছে গিয়ে বললাম, মা বাবা মারা গেছে। মা বলতেছে, আফসোস করিস না, বাবা মরে গেছে, মরা যখন লাগবে, আমি তো মা তোদের জীবিত আছি। 23 সালের 25 ডিসেম্বর যখন মা মারা গেল, আমার বাপ মাকে মসজিদের পাশে কবর দিয়ে রাখছে। প্রতিদিন ওয়াজে আসার সময় একবার বাপ মার কবরে সালাম দেই। যত রাত্রি ওয়াজ করে যাই না কেন, বাপ মার কবরে সালাম দেই। বারবার চোখের সামনে ভেসে ওঠে, যার বাপ মা নাই এই দুনিয়াতে তার কেউ না। বহুদিন বউকে বলেছিলাম, আমার বউকে, আমি ওয়াজ করে বাড়ি আসবো, তুমি চেতন থেকো, তুমি চেতন থেকো। আল্লাহর কোরআন আমার সামনে, কোনোদিন দেখলাম না আমার যাবার কারণে আমার বউটা চেতন আছে, কিন্তু আমার মা যেই ঘরে ঘুমায় ওই ঘরের পাশ দিয়ে যখন আমি হেঁটে যাই, মামার জুতার শব্দ শুনে বুঝতে পারে বাজান আমি ঘুমাই নাই। আমার মা ঘরের দরজা খুলে দেয়। আমি বলতাম, মা কোনোদিন কি আপনার চোখে ঘুম ধরে না? মা বলে, পাগল ছেলে, ওয়াজ করে বাড়ি আসবি। এইটা জানার পরে দুনিয়ার কোনো মা ঘুমায় না। আজকে যাদের মা নাই, বাপ নাই, তারাই বুঝতেছে এই দুনিয়াতে সব কিছু থাকার পরেও তার কিছুই নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আব্দুল্লাহ তাকায় দেখে বাবার মুখটা শুকনা দেখতে পায়। এখন আব্দুল্লাহ কি করবে? আল্লাহর কোরআন বলতেছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোকে পরীক্ষা করা হবে সুন্দর আমল। এই মুহূর্তে তোর আমল কি? আব্দুল্লাহ চোখ বন্ধ করছে, কারণ ভালো কিছু করবার গেলে চোখ বন্ধ করা লাগবে। তো চোখ বন্ধ করে দেখে উটি বলা একটা বেলান আছে। উটি বলা মানে শহরের বাসার তো লাঠি থাকে না রে ভাই, এই যে উটি বলে, এই উটি বলা একটা বেলান আছে, এক হাত
আব্দুল্লাহ চিন্তা করতেছে কি করি, নারী নির্যাতনের আইন আছে বারে, মরদ নির্যাতনের কোনো আইন নেই। আজকে আপনারা বলেন তো বাংলাদেশে পুরুষ নির্যাতনের কোনো আইন আছে, কিন্তু নারী। এখন তো আমার বউ যদি মারি আর বউ যদি যায় কেস করে, তাহলে আমার চাকরিও যাবি, জেল খাটা লাগবে। ইমান বলতে দেখে মারার জায়গা নাই। যেই জায়গাত মারলে কাউকে দেখাবার পারবি না, সেই জায়গাত মার। সেই জায়গাত মারলে কাউকে দেখাতে পারবি না, সেই জায়গাত মার। পিছন দিকে তাকে দেখ উঁচা হয়ে আছে, ওই উঁচা জায়গাত মারবো। বিসমিল্লাহ কয় 1 বাড়ি 1 হজ, 2 বাড়ি 2 হজ। এখন তুই কি করবো যা। বউ তো খালি শালাক বলতেছে আর এক টুকরা খা ভাই, আর এক টুকরা খা ভাই, মানে অন্য কোনো দিকে খেয়াল নাই। মানে বাপের কেউ আসলে, বুঝলেন, বাপের ভাই আসলে, বোন আসলে, বাপের বাড়ির কেউ আসলে অন্য কোনো দিকে খেয়াল আছে, অন্য কোনো দিকে খেয়াল নাই। ভাই তো খাবি না, জোর করে বলতেছে ভাই আর এক টুকরা, ভাই আর এক টুকরা। আব্দুল্লাহকে হার বাপ না খায় ঘুম পাড়তেছে, আর তোর ভাই খাবি না, আবার এক টুকরা। খালি রাগ খালি ফুঁসে উঠছে, বুঝলেন। বইয়ের পাশে যায় জাগা মতো, ওদের পিছনে যে উঁচে হয়ে আছে ওই জাগা মতো বিসমিল্লাহ কয় 1 বাড়ি। যেই বাড়ি মারছে লাগবে কম, শব্দ হবে বেশি। ওই জায়গার যদি কোনোদিন বাড়ি বসান দেখবেন শব্দ বেশি, লাগবে কম। সুবহানাল্লাহ না কেন? ওই জায়গাত কিন্তু লাগবে কম, শব্দ বেশি। যেই বাড়ি মারছে, বল লাত্তি মারলে যেন শব্দ হয়। বউ দৌড় শালাও দৌড়, বউ দৌড় মারছে, শালাও দৌড় মারছে। শালা চিল্লে বলে দুলা ভাই এই গভীর রাত্রে আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলতে তোর বোন আমার কে হয়? তুই যে কইলি আমার বোনকে মারলেন কেন? তোর বোন আমার কে হয়? আল্লাহ কোরআনে বলেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। তোর বোনকে আমি এত ভালোবাসি, আমার বাপ মাকে গ্রামে রাইখা আমি শহরে তোর বোনের জন্য একটা বাসা বানাইছি। শালারে তোর বোনকে কেন মারলাম যদি জানতে চাস তাহলে আয়। শালা কয় আমাকে মারবেন নাকি? বলে তোকে মারবো না, তোকে একটু দেখাবার চাই। এবার শালার হাত ধরে বাবা সেই ঘরে ঘুমাই, ওই ঘরের জানলার কাছে নিয়ে গিয়ে বলতেছে তাকায় দেখতো ভিতরে মানুষটা কে? বলে এইটা তো আপনার বাবা। কখন আইছে? বলে 9টার সময়। আমার বাবা না খায় ঘুমাই গেছে। শালা বলতে দুলা ভাই টেবিলের উপর এত খাবার আমার বোন আমাকে দিল, আমি খাই না তারপরে জোর করে খাওয়াই, তাহলে আপনার বাবা না খায় ঘুমাইলো কেন? আব্দুল্লাহ কান্দের বলে আমার বাবাকে যখন খাবার দিবার কইছিলাম তোর বোন কইল আমার মাজা বেদনা পিঠ শিরশির করে। আমার বাবা তোর বোন অসুস্থ কথা শুনে না খাইয়া ঘুমায় গেছে। এখন বললে শালা বল আমি কি করব? শালা বলতে দুলা ভাই আর একটা মারেন, আর একটা মারেন। কারণ মানুষের জাত না, মানুষের জাত যদি হইতো তাহলে শুধু বাপের আত্মীয়কে ভালোবাসতো না, শ্বশুরের আত্মীয়কেও ভালোবাসতো। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আপনাদের ঘরগুলো খেয়াল করে দেখেন তো, আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা শোনেন, আপনি যদি আপনার স্বামীর আত্মীয়কে ভালো না বাসেন, আপনার স্বামীও কিন্তু আপনার আত্মীয়কে ভালোবাসবে না। কিন্তু যারা যারা কি কতগুলো আছে কিন্তু শাশুড়ির সামনে যা বলতেছে আম্মা আম্মা আমি আজকে বাজারে যাচ্ছি, উমরপুর বাজারে যাচ্ছি, আম্মা আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন আম্মা? আছে না নাই? বউ বলতেছে আমার মাও দুটাই খায়, আমার মাও দুটাই খায়। তখন বলতেছে আম্মার জন্য ডাব আনবো গ্লুকোজ আনবো। এই কথা বলে যখন বাড়ির থেকে বের হচ্ছে দেখে দরজাত মা খাড়া হয়ে আছে। মায়ের দিকে না তাকায় যখন নিচের দিকে তাকায় বাড়ির থেকে বের হয়, মা বলে পাগল 7 দিন আগে 10 টাকার পান কিনা দিছিস, পানগুলো শেষ হয়ে গেছে। আজকে যখন উমরপুর যাচ্ছি বাবা আমার জন্য 10 টাকার পান সুপারি আনিস। ছেলে বলতেছে এই জন্যই তো তাকাই না, তুমি খালি খাই খাই করো। শাওরের জন্য ডাব কিনবে গ্লুকোজ কিনবে, ওই জায়গায় কোনো কথা নাই। আর মায়ের জন্য 10 টাকার পান কিনবে খালি খাই খাই। এরা কিন্তু বেটা না, এরকম পাটা ঘরে ঘরে বহু আছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা কি পাটা হবেন না বেটা হবেন? কারা কারা বেটা হবেন আল্লাহকে একটু হাত দেখেন। লিল্লাহে তাকবীর।
হাত নামান। আচ্ছা আপনারা সকলে বেটা হবেন, আপনার যতগুলো বেটা যতগুলো ছেলে এখানে বসে আছেন, আপনাদের মধ্যে কাদের বাপ মা কবরে গেছে একটু হাত তুলে কি দেখান যাবে? আমার বাপ মা দুটোই কবরে গেছে, আপনারা একটু হাত তুলে দেখান তো বাবা, যাদের বাপ মা কবরে গেছে হাত নামান। যাদের বাপ মা কবরে গেছে তাদের কাছে আজকে এই মাহফিলের জন্যে, এই মাহফিলের খরচের জন্য এই যে সালে সব পোলা টোলা পাক করে বিরিয়ানি পাক করতেছে গরুর গোস্ত দিয়ে, এই যে বিশাল একটা খরচের জন্য বাপ মার রুহের মাগফিরাতে, বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্যে 1,000 করে টাকা দান করবেন, 500 করে টাকা দান করবেন, না পারলে 200 করে টাকা দান করবেন। যদি একেবারে নাও পারেন আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, যিনি যা পারবেন আল্লাহর হস্তে বাপ মার জন্য দান করবেন। যাদের বাপ মা কবরে গেছে সেই বাপ মার কবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল ডাকে বারে বার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীজি আল্লাহর তার শনে মেরাজ করিবার। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। এটা হাজার হাজার মানুষ, আবার অনেকে শত শত মানুষ দাঁড়িয়ে আছে। সবাই যদি তাবারক নিবার চান তাহলে আপনাদের সুন্দর হয়ে ভদ্রভাবে মাহফিলে বসতে হবে। হ্যাঁ, সবাইকে বসতে হবে বাবা। তাবারক দেওয়া নিয়ে আবার জ্ঞানজাম শুরু হবে। শ্রী সুশান্ত কুমার শান্ত 2000 টাকা। কে দিল? শ্রী সুশান্ত কুমার শান্ত, শ্রী ও সাবেক মেয়র সাহেব শ্রী সুশান্ত কুমার শান্ত, উনি আবার 2000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন হেদায়েতের সহজ পথ তাকে নিয়ামত স্বরূপ দান করে। জোরে করে আমিন। কি দোয়া করা যাবে না? দোয়া করা লাগবে। হ্যাঁ, আপনি যদি কোন জান্নাত দেন হবে না, আল্লাহ হবে না, হবে না। জান্নাত চাওয়ার আগে হেদায়েত চাওয়া লাগবে। জোরে করার কথা ঠিক করে। মোহাম্মদ হেলাল উদ্দিন গরুর জন্য 1000 টাকা। আব্দুল মজিদ গরুর জন্য 1000 টাকা। মতলবের বেটা সোহাগ, মতলবের বেটা সোহাগ 2000 টাকা গরুর জন্য 2000 টাকা। করে কোন মারহাবা। একবারে চলে এলো কয় হাজার, তারপরে শোনেন 35,000। শাকিল 500 টাকা, চকপাড়া শাকিল আহমেদ। গরু যে হবে এ ব্যাপারে সন্দেহ আছে আপনাদের? ইনশাল্লাহ হয়ে যাবে। আপনারা সব দান করবেন, তেল তুল যা লাগে ইনশাল্লাহ দান করবেন। রাত বেশি হয়ে গেলে ফজরের নামাজ নিয়ে আমাদের টেনশন হয়, এই জন্যে আমরা ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার নিয়তে এখনই মাহফিলের সমাপ্তি করে মোনাজাত করব। মোনাজাতের পর আপনাদের সকলের জন্য তাবারকের সুন্দর ব্যবস্থা আছে, আপনারা তাবারক নেবেন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 1:15 পার হয়ে গেল, এই দীর্ঘ সময় পর্যন্ত
তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া ল্যাপ্ত শোকের মহব্বত কলিজা থেকে বের করে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবা তাবিঈনে কেরাম, আয় আল্লাহ তাআলা যেই মাজারকে কেন্দ্র করে আজকের মাহফিল, আমার শিলাল বাবাজির মাজার সহ এলাকায় যত কবর রয়েছে আল্লাহ সব কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দরদের বাবা যাদের কবরে গেছে কবরকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলকে কবুল করো। আল্লাহ প্রত্যেক বছর কোরআনের জন্যে এমন করে একটা মাহফিল, দোয়ার মাহফিল যেন করতে পারে এমন ইমানি শক্তিদেরকে দান করে দাও। আগামী বছর মাহফিলের জন্য অনেকে নগদে বাকিতে টাকা দিয়েছে, একটা গরু কেনা হবে ওমরপুর বাজার থেকে। আল্লাহ সেই গরুর জন্য তোমার বান্দারা হাজার হাজার টাকা দান করেছে। আল্লাহ কেউ তেল দিয়েছে, কেউ চাল দিয়েছে, কেউ রসুন দিয়েছে, কেউ আদা দিয়েছে। আল্লাহ আরও অনেকে গোপনে দান করেছে। আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আর শুনেছে, আবিদা সালিহা পর্দা নিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি সহ আমরা যারা অসুস্থ হাত তুলেছি সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ এই মাহফিল কমিটি, মাজার কমিটির সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, সম্মানিত সেক্রেটারি, কেশিয়ার সদস্য, আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করো। আল্লাহ প্রত্যেক বছর এমন করে একটা সোনার মাহফিল, দোয়ার মাহফিল আল্লাহ কোরআনের বাগান যেন লাগাতে পারে। অত্র এলাকার মানুষদেরকে সমস্ত মতভেদ ভুলে ভ্রাতৃত্ব নিয়ে যেন মাহফিলের পক্ষে কাজ করে। আল্লাহ তৌফিক তুমি দিয়ে দাও। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো। আল্লাহ যেই কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন মোতাবেক আমাদের জীবনকে গঠন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আল্লাহ আমরা ভালো মানুষের সঙ্গে থাকবো, কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ভয়ে কলিজায় রাখতে গেলে সত্যবাদীদের সাথে আমরা হতে চাই। সত্যবাদী হিসাবে আমরা যাদেরকে বুঝি আল্লাহ, যারা বাংলার জমিনে কোরআনকে আইনে নিয়ে আসবে, কোরআন মোতাবেক চলবে, কোরআনের দল করবে, আল্লাহ সেই দলে আমাদের সকলকে আল্লাহ আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।